আমার 4 জনে খেলাফত হচ্ছে, আমি তো এখন পীর। কি এখন টিয়া খালি পীর, আমি এখন টিয়া খালি পীর, লেখলেই হয় খালি বাহি, কিন্তু লেহার বাহি। আমি নিয়ত করেছি আমি জীবনে পীর লেখবো না, আমি লেখবো চরমনায় মুড়ি। বোঝে নাই, বোঝায় তোর কন আলহামদুলিল্লাহ বলেন। কেননা পীরের চাইও চরমনায় মুড়িদের দাম বেশি, যদি আল্লাহ কবুল করে। কি হইতে হবে বলেন? মুসলমান। কি হইতে হবে? মুসলমান। বাবার সাক্ষী দেয় আমার ছেলে ছাড়া কেউ করতে পারে না। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, কে করছে? কাল জিজ্ঞাও, তোমাদের মূর্তি আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা কথা বলতে পারে না। বলতে যেই মূর্তিতে কথা বলতে পারে না সে তোমার কি উপকার করবে? আর আমার আল্লাহ আমার কথা বলতে পারে। আমার আল্লাহ কি? ইব্রাহিম সাল্লাল্লাহু বলে যে আমার আল্লাহ কথা বলতে পারে। কাজী আমি যেই আল্লাহর ইবাদত করি সে সব দেখে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কি? জোরে ডাকবেন, আল্লাহ কি? কথা কর না, আল্লাহ কি? দেখে। আর মূর্তিতে কি? লইন নেই, সৈন্য নেই, কিছু নেই, ঠিক না? কাজেই দেখেন পরীক্ষা কত বড়। এখন সিদ্ধান্ত করলে আর আগুনে ফেলানো লাগবে, পোড়া লাগবে। কি ভয় পেয়েছে? কথা বলে না, ভয় পেয়েছে? চরমনায় পীরও কেউ ভয় করে না। ঠিক কত রে, ঠিক কত রে, ঠিক কত। চরমনায় পীর ভয় করার পীর না। ডাকদান আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনি কত যুদ্ধ হইতে আছে ময়দানে, সে আছে। একবার তাসলিমে নাসরিন বলছে কোরআনের মধ্যে ভুল আছে। আপনি হাজার হাজার আছেন ছাত্র বাবা, কোরআনের মধ্যে ভুল আছে? কথা কেন কেন সব তুই কথা বলতে কষ্ট লাগছে নাই? তা কথা বলেন না কেন? কি কোরআনের মধ্যে ভুল আছে? আর তাসলিমে নাসরিন বলছে কোরআনের মধ্যে ভুল আছে। আন্দোলনে গেছেন কয়জনে? চরমনায় পীর আন্দোলন করছে, রাত্রের মধ্যে পলাই গেছে। রাত্রের মধ্যে কি পলাই গেছে? ভারত মনে করছে ভারত গেলে আমার জায়গা দেবে। ভারত গেছে কি আইসো গা? তাহলে আমি কোরআনের বিরুদ্ধে কইছি। তা কোরআনের বিরুদ্ধে কথা কইছে, ভারতে থাকতে পারবে না, ভারতের আয় নাই। এই হয়ে গেছে আমেরিকা, এই নাস্তিকের দেশে যাইয়ে পলাইছে। আবার দেওয়ানবাগি কইছে কি আমি খোদা। আর মেয়ে ইমানের কথা শোনে, ইমানের কথা শোনেন, অস্ত্রকারী শুনবে না। দেওয়ানবাগি কি বলছে? আমি খোদা, মোহাম্মদের আমি জীবন দিছি। আমি দেখছেন মোহাম্মদের আমি জীবন দিছি, আমি হইলাম খোদা। বিশ্বাস চরমনাই বলছে এটা একটা কাফের, ওর এখানে না লড়াইলে শান্তি হইবে না। কি দেওয়ানবাগি থাকতে রয়েছে? পারে নাই। সোবান আল্লাহ করলে কাম হইবে না, জিহাদ করা লাগবে, ঠিক না? কন কি করতে হইবে? এই জন্য ইমান থাকতে হবে। ইমান ছাড়া হবে না, ইমান ছাড়া হবে, ইমান ছাড়া হবে না। সবচেয়ে দাম হইল ইমানের। বলেন সবচেয়ে দাম কিসের? জোরে রাখবেন আল্লাহু আকবার। ইমান পরিভুক্ত থাকা লাগবে। এ ছাত্র বাবারা শোনো, ওস্তাদ কিতাব পড়ায় বিসমিল্লাহ বলিয়ে নদী পার হওয়া যায়। সঙ্গে সঙ্গে ছাত্রে একিন করে ফেলাইছে, বিশ্বাস করছে। নদীর কাছে যাই এই কয় বিসমিল্লাহির রহমানির কই নদীর উপরে ঠিক আছে। এখন আসে আর যায়। ওস্তাদ যেই ওস্তাদের কিতাব পড়াইছে তারে কয় হুজুর আপনার আমার বাড়িতে দাওয়াত, নদীর ওপার। বলে বাবা নৌকো টুকু আছে তো? বলে হুজুর সব আছে। নদীর কাছে যাই বলতে আছে কই বাবা তোমার খাওয়া কই, নৌকো কই? বলে কেন হুজুর আপনি বলছেন না যে বিসমিল্লাহ বলে নদী পার হওয়া যায়? আমি তো এই ভেবেই যাই। বলতে বাবা তুমি আগে হাঁটো দিই। আবার বিসমিল্লাহ বললে একটা নদীর মাঝে চলে গেছে। এখন ওস্তাদ নদীর পারে পারে আরে কতক্ষণ পাড়া দেয়, আবার কতক্ষণ কাপড় খাসায়, কতক্ষণ পাড়া দেয়, কতক্ষণ কাপড় খাসায়। তখন ছাত্রে ডাক দিয়ে হুজুর আমি বুঝছি আসলে আপনি কিতাব পড়াইছেন, ইমান আনতে পারেন নাই। কি ভাই কথা ঠিক? আসল দাম কি বলেন?
ইমান, ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ কি? বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফলাইছে, ইমান আনার কারণে লাভ দিছে। আগুন কি হয়ে গেছে? ফুলবাগান হয়ে গেছে। ইমান দেখছেন, বিশ্বাস। বরফির আব্দুল কাদের যে ছাত্র বাবা দেখছ, বরফির আব্দুল কাদের জিল্লি রহমাতুল্লাহ আলাইহি, আপনার যখন সে লেখাপড়ি করতে রওনা করছে বয়স হলে 8 বছর। বয়স কত? কি আপনার বয়ান শুনতে কষ্ট হয়েছিল? আপনার বয়স কত? 8 বছর। মায়ে তাকে 40 দিনার দিয়ে বলছে, বাবা সত্য বলবা, মিথ্যা বলবা না, যাও তুমি লেখাপড়ি করতে যাও। লেখাপড়ি করতে রওনা করছে, পাহাড়ের গুহায় বসিয়া পাহাড় দিয়ে যাইতে আছে। তখন ডাকাইতের সাথে সাক্ষাৎ। ডাকাইত ডাক দিয়ে বলছে, এই বাচ্চা, তোমার সাথে কি আছে? বলে, আমার সাথে 41টা দিনার আছে। তখন আর এক পাশে ডাকাইত বলতে আছে, এই বাচ্চা মানুষ দিনার পাইবে কোথায়? ছাড়িয়ে দেয়। আওয়াজ বলছেন তা ছাড়ছে কি বলেন? সত্যর কারণে। কন সবাই কন, সবাই কন, কি কারণে? ও কি সত্য বলছে না মিথ্যে বলছে? সত্য মুক্তি দিয়ে দিয়েছে। গেছে সামনে, বড় ডাকাইতের লিডার যে তার সাথে সাক্ষাৎ। এই বাচ্চা দাঁড়াও, তোমার সাথে কি আছে? 40 দিনার আছে। ডাকাইতকে তুই দিনার পাবি কথা? কলে আমার মায়ের দেশে, এই নাও। সামনে বাইর করে দেশে বাড়ি। এখন ডাকাইত বলতে আছে, তোমাকে এই কথা শিক্ষা দিয়েছে কে? কলে আমার মা। আমার মা বলছে সত্য বলবা, মিথ্যা কি? তখন ডাকাইতকে, মাবুদ রে, আমরা ডাকাতি করতে নামলাম কেন? খাওয়াবার মালিক তো তুমি। কাজে বাচ্চা, তোমার সাক্ষী রেখে তওবা করলাম, জীবনে আর ডাকাতি করব না। আর বর্তমানে এইসব ছেলেরা আছে না, প্রায় কিন্তু চুরি করে। প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা, জাহার মাদ্রাসার মধ্যে আছে, শুনি এক ট্রেনিং এরতা নেবে, ট্রেনিং এরতা নেবে, ট্রেনিং এরতা নেবে। কি দেখছেন? আমল কোথায়? কথা বোঝেন না? আমল কোথায়? মসজিদের টাকা খুললে থুয়ে দিয়ে কিনলেই এখন ব্যাটারি যাইবে, মাইক যাইবে, কত কেনা গা এইবে গোনায় শুনে দেখবেন। অত সেক্রেটারি ফোলাই নিয়েছে না, সভাপতি ফোলাই নিয়েছে, কত কেনা কম। অর্থাৎ বিশ্বাস, ইমান বলতে নাই, আছে খালি শুধু মানুষ, শুরুতে মানুষ। এই যে অজনসিয়া যাই শুনি, ঠিকভাবে আমরা আমল করতাম, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক না? আসলে আমরা শুনি, আমল করি না। এই যে আমাদের হাফেজ সাহেবেরা, আমি কি বলবো, আমার মাথায় ধরে না। এই হাফেজ সাহেবেরা বেতন পায় 7,000 8,000, এক একটা মোবাইল কিনছে 14,000 20,000 টাকা চ্যাপটা কিনে। এরা খালি মোবাইল টিপতে, কি গুলো এরা পড়াইবি? খালি মোবাইল টিপে, মোবাইল টিপতে থাকবে, মোবাইল টিপতে থাকবে, খালি মোবাইল টিপতেই থাকবে। তাই আমল আকসাক বলতে কিছু নাই বললেই চলে, আমল নাই। আল্লাহ আমল নাই। যার সিনায় আছে আল্লাহর কোরআন, তার চোখের মধ্যে থাকবে পানি। কতক্ষণ ঠিক কিনা? আমল না, অর্থাৎ একিন নেই। এইভাবে করে কি জানেন? এই মাদ্রাসা থাকে কয়দিন, মাদ্রাসা থাকে কয়দিন, এই কয়দিন থাকি রেখে এইবার কালে এত হইবে না, দেয় দোকান হয়েছে লস। সেইভাবে করে কিনে হুন্ডা কিনতে, হুন্ডা চালায়, নামাজও নাই, হাফেজগিরিও নাই। কথা কেন? কারণ এরকম হাজার 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 হাফেজ আমার সামনে আছে। ঘটনা কি? আসলে বলেন কি নাই? ইমান অর্থ কি? আবার ইমান নাই কই রাগ হয়ে যাবে, কারণ বিশ্বাস নাই। কি নাই? বিশ্বাস নাই যে খাওয়াবার মালিক হইল আল্লাহ। জোরবান, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক আল্লাহ, বরকত দেবার মালিক হইল আল্লাহ। সব কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হইবে। কি এই যে আপনাদের লাল্লা, আপনার চান্দুপাড়া গত বছর মনে হয়, যাই হোক, অস্কর থেকে যে বাস্তব ঘটনা বলছে,
কয় হুজুর ডাকাইতে পাইছে, সাগরে গেছি 3 দিন চালাই গেছে, 3 দিন সাগরের মধ্যে 3 দিন চালাইয়া ওখানে যাওয়ার পর ডাকাইতে পাইছে। ডাকাইতে পাইয়া সব তো লইয়েই গেছে, আমাকে 4 জনের হাতে পায়ে বাঁধছে, হাতেও বাঁধছে পাও বাঁধছে, বান্ধিয়া নদীর মধ্যে ফেলাই দিয়েছে। কির মধ্যে ফেলাইছে কথা বোঝেন না? এখন কে আছে? আব্দুর রহিম আমাকে চরমনের মজাহিদ কয় হুজুর যখন পানির মধ্যে ফেলায় তখন ডাক দিছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই। ও ইসুফ আলাইহিস সালাম আল্লাহ কাল হুজুর আপনি ওয়াজ করছেন, এটা আমার কথা মনে আছে। এই সময় ডাক দিছে, ও ইসুফ আলাইহিস সালাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যে পান্তে ছাড়িয়েছে এই ঝাড়াতে জীবনী রশি গেছে ছুটিয়া, রশি ছুটে গেছে, এই বাসে পড়ছি 3 দিন চালাই নিয়ে যা গাইছি মাত্র 10 মিনিটের মধ্যে কিনেরাই আছে রয়ে গেছে। কি বলে বলেন হাজী সাহেব? ইমানে বলেন কি বলেছে? তো সেই আল্লাহ এখন আর নাই। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नामी गुयाम के आज दुनिया जुदाबाश, बाहर करे के बाबाशी बा खुदाबाश, जरदान अल्लाहु আকবার। দুনিয়াতে সব জিনিসে ভেজাল আছে, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। পীরের মধ্যে ভেজাল, ইমামের মধ্যে ভেজাল, বক্তার ভিতর ভেজাল, সব জিনিসে ভেজাল। ভেজাল মুক্ত একমাত্র আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন সবাই, একমাত্র কোন? একমাত্র কোরআনে কোনো ভেজাল নাই। কি আছে? নাই, কোরআনে কোনো ভেজাল নাই। আমাদের আকবরিয়া মাদ্রাসা হেফজখানায় গত বছর আকবরিয়া মাদ্রাসা হেফজখানায় লাগছে আগুন। আপনার চতুর্কুলে ওই আপনার বিল্ডিং উপরে ওই যে টিন সেট আগুন লাগছে। আমরা ছাত্র বেড়ে 1-150, তা কোরআন শরীফ এবং আপনার যত মালামালা ছেলে টিরাং টোরাং আপনার সব পুড়িয়ে চাই, বিছানা পত্র সব পুড়িয়ে চাই, টিন সব পড়া শেষ। কিন্তু আল্লাহ পাকের কোরআনের একটা হরফ উপরে নেই, একটা হরফ উপরে নেই। যেই কোরআন সেই কোরআন। এই জন্যই কোরআন সত্য। কি কোরআন কি আছে, থাকবে। কি কথা কন ঠিক নেই? শিক্ষিত ভাইরা শুনে রাগটা করেন না। ফ্রান্সে একবার আপনার মুসলমান এবং খ্রিস্টানের সাথে তর্কযুক্ত হইল। খ্রিস্টান বলে আমাদের বাইবেল সত্য, আর মুসলমান বলে আমাদের কোরআন সত্য। আমরা কি বলি বলেন? ইমান এখন এত বয়ানে ভরাই নাই কন কি কোরআন কি না মিথ্যে দিতে আছে? কোরআন সত্য বলে এতে হবে না। মহিপুরে আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবের বাড়িতে মাহফিল গেছি, উনি তাই ফেরানছে, উনি এই ঘটনাটা বলছে। কলে বাস্তব কথা আপনি জায়গায় জায়গায় বলবেন। আমি সেখানে ছিলাম। বলতে এখন খ্রিস্টান বলে বাইবেল সত্য আর মুসলমান বলে কোরআন সত্য। বলে এ তো হবে না, আমরা দোনোরে আগুন দিব, গর্ত বানাও। পাকা গর্ত বানাইয়া আপনার বাইবেলও রাখছে এক গর্তে, আর কোরআন রাখছে আর এক গর্তে। দেশে বাইবেলে আগুন, বাইবেল পুড়িয়ে শেষ। যেই কোরআনে আগুন দিয়েছে, কোরআন ওরা শুরু হয়ে গেছে, উড়িয়ে যাইয়া 4 তলা 5 তলা 20 তলা বিল্ডিং উপর সব পড়ছে। একটা কোরআনের হরফও পড়ে নাই। হাজার হাজার খ্রিস্টান দেখে মুসলমান হয়ে গেছে, আর আমরা মুসলমান ইমান নাই। কোরআন একটা ব্যবসা, মাদ্রাসা একটা ব্যবসা। এইয়া মুসলমান বলে কি বলে না? কাজী বাবার ইমানে ঘাটতি, ইমান নাই যার তার কিছুই নাই।
ইমান যার আছে বাবা তার সব আছে। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আমার চরমনায় কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো বাবা যারা মদ বা তারা বুঝা শুনলে মাওলার কবরে যাইও, ওই কবরে এক না দুই না 99টা সাপে কামড়াইবে। দাদা হুজুর ইসহাক সাহেব রহমত বলতো বাবা যদি আমরা একটা সাপ গ্রামে দেখাইতে পারতাম, একজন ফেরেশতা যদি দেখাইতে পারতাম, ফেরেশতাকে বলতাম ও ফেরেশতা যারা ফজরের নামাজ পড়বে না তাদের তুমি 25টা করিয়া বাড়ি দেবা। একটা মানুষকেও যদি এই গ্রামে ফিরাইতো এত অজ লাগতো না, জীবনে নামাজও ছাড়ত না। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান মেয়ে লোকেরা স্বামীর খেদমত করে না, স্বামী মানেও না। জোরে বলো কথা ঠিক কিনা? বর্তমান মেয়ে লোকে গায়ে মাথায় কাপড় দেয় না, পর্দায় থাকতে চায় না। যদি জাহান্নামের একটা সাপ যদি এই গ্রামে একটা মহিলার যদি কামড়াইতো আর বলতো, সাপে যদি ডাক দিয়ে বলতে মহিলা রহিমা খাতুন হাজিয়া বিবি নামাজ পড়ো না, গায়ে মাথায় কাপড় দিয়ে জন্য তোরে আল্লাহ পাকে কামড়াইতে বলছে। যদি একটা মেয়ে লোকেরও যদি এই দেশে কোনো আল্লাহ সাপে কামড়াইতো জীবন গেল, একটা মেয়ে লোক নামাজ ছাড়ত না। বাবার ওয়াজ শুধু শুনে গেলাম, দেখাইতে পারলাম না। এ আমার ভাইরা বাবারা ভালো করিয়া বোঝো, তারপর মাওলার কবরে যাও। ওই কবর বড় সাংঘাতিক কবর। আল্লাহু আল্লাহ আমর শোয়ে মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। সবাই জোরে ডাক দেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দাও আল্লাহ। ও যুবক বাবার আমি জোরে পায়ে হাত দিয়া বলছি বাবা জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহু কারীম, আল্লাহু কারীম, আল্লাহু আল্লাহ। আশিকের রোজ মাশার বাকিয়ামত করনি, আশিকেরা ইয়া জামালে ইয়ারনি। এ আল্লাহর বান্দারা জোরে ডাক দাও, কার পাগল হবা? আইনে জোরে ডাক দাও, কার পাগল হবা? মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যাও। বাবা তুমি কির পাগল হবা? দুনিয়ার পাগল হইয়া লাভ কি? দেখো না যারা দুনিয়ার পাগল হয়েছে, মাতবর হয়েছে, নেতা হয়েছে, একদল নেতার এখন পলায় আর একদল নেতারা আবার খায়। জোরে বলো কথা ঠিক কিনা? আর যদি মাওলার পাগল হইতে পারো, মাওলার পাগল যদি হইতে পারো, দুনিয়া তো শান্তি, আখেরা তো শান্তি। জোরে ডাক দেন আল্লাহু আকবার। ইয়ারদ্দি খলিফা সব মাওলার পাগল মির্জাগঞ্জ শুইয়া রয়েছে। আল্লাহ দেখো কেমন বাদশার বাদশাহ। মোকামিয়া কান্দুন্যাওয়ালি মোকামিয়ার জমিনে শুইয়া রয়েছে। দেখো দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। জোরে বাজান বলো কথা ঠিক কিনা? সাসিনে আল্লাহর ওলি দেখো দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। জোরে কও কথা ঠিক কিনা? জৈনপুরি আল্লাহর ওলি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। ফুরফুরা হুজুরের দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা। কি বাবা জোরে কও কথা ঠিক কিনা? চরমনে আল্লাহর কুতুব দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। আমরা মনে করছি আমরা দুনিয়া দুনিয়া জীবতুয়া তালিব হাকিলা। আবার দুনিয়া হইল মরক তালাশ করে কুকুরে। কাজী যারা মাওলার পাগলে আশিকেরা মিল্লাত মাযহাব খোদা, আশিকেরা মিল্লাত মাযহাব জুদা। আশিক হইলে মাওলার আশিক হও। জোরে ডাক দেন আল্লাহু আকবার।
পাগল হইলে মাওলার পাগল হও। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ 1385 বছর পর পাইছে তাজা। সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন নাই? 1385 বছর পর পাইছে লাশ তাজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ 1385 বছর পর। আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেন। আমিন। সবাই কইতে পারেন নাই? কপালে এককাল করে পড়ছে ভালো করিয়া। কি মক্কা মদিনায় যাইতে মনে চায় না সবাই? জোরে ডাক দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেয়। এ মক্কা মদিনার পাগল, আল্লাহ কত লক্ষ লক্ষ সারা দুনিয়ার মুসলমান মক্কা মদিনায় হাজির হইয়া গেছে। তারা কাবার পাশে গড়ে আর ডাক দেয় লাব্বাইকে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাবেয়া বর্ষী রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা বাইতুল্লাহ জিয়ারতে রওনা করল, হাসান বর্ষী হইল তার ওস্তাদ, তার ভিড় তেও কাবায় চলিয়া গেছে। রাবেয়া বর্ষী রাদিয়াল্লাহু তাআলা কাবার কাছে যাইয়া, কাছাকাছি যাইয়া খালিফায় আল্লাহ গইরায় আর গইরায় গইরায় আর কাবার দিকে যায়, হাইটটাও যায় না, বেদবি হবে। কাবার দিকে গইরে গইরিয়া যায়। হাসান বর্ষী রাদিয়াল্লাহু তাআলা কাবার কাছে যাইয়া ডাক দেয় কাবার মালিক, কাবা গেল কোথায়? কাবা তো দেখি না। আমার আল্লাহ ডাক দিয়া ও হাসান বর্ষী, আমার কাবা গেছে আমার রাবেয়া বর্ষীকে আগাই আনার জন্য। তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও চলিয়া গেছে, আমরাও চলিয়া যাব। জান্নাত দোজখ সিয়ারত কিয়া করো, জান্নাত দোজখ সিয়ারত কিয়া করো, আর যে মায় তুঝে দেখা করো। ও আমার এই দেশি ভাইরা বাবারা, এ যুবক বাবারা, ছাত্র বাবারা, তোমাদের পায়ে হাত দিয়া বলছি বাবা মাওলাকে চেনো, তারপর মাওলার কবরে যাও। তোমার মতো কত শিশুরা বাবা হারাইয়া ফেলাইছে, কত মাদ্রাসা এতিমখানা যাদের মা নাই বাবা নাই, কত ছেলেরা কোরআন পড়ে হাফেজ হয়ে গেছে, মা নাই বাবা নাই। ওই বলা গেছিলাম মাহফিল করার জন্য, দুইটা ছেলে কোরআনের হাফেজ। একটা ছেলের বয়স 10 বছর, আর একটা ছেলের বয়স 12 বছর। ধরুন আপন ভাই, বাচ্চা দুইটা খালি চিল্লি করে, কান্দে, বেহুশ হইয়া যায়। মাহফিলের শেষে আমি জিজ্ঞাসা করি তার নানার কাছে, মাস্টার সাহেব, তার নানা হইল হেডমাস্টার হাই স্কুলের। আমি বলি স্যার এই ছেলে দুইটা কার? ওরা তো কান্নাকাটি করতেই আছে। কলেজ হুজুর আমার এই ছেলেটা মেয়ের ঘরের নাতি, ওরা দুনো ভাই কোরআনের হাফেজ। অগ 1 মাস আগে মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এই জন্য মা বাবার জন্য বাচ্চা দুইটা কান্দে। আমি বলি আয় বাবা, আমারও তো মা নাই বাবা নাই, গলা ধরে আমিও সুমাই, ওরাও সুমায়। বাচ্চা দুইটা হুজুর আগামীকাল সকালে আমার মা বাবার একটু কবরটা জিয়ারত করবেন। সকালবেলা ফজরের জিকির আজকার করিয়া লোকজন নিয়ে কবরের কাছে গেলাম। কবরের কাছে যাওয়ার সাথে সাথে বাচ্চা দুইটার মার কবর উপর বুড়িয়া ফরিয়া ডাক দিয়া মাগো কোরআনের হাফেজ হইলাম, কোরআন কি শুনবা না? আমার বাবার আছে। এই যে মাদ্রাসা পরীক্ষা চলতে আছে, হাই স্কুলে পরীক্ষা চলতে আছে, কত ছেলেরা আমার কাছে আসছে, কলে হুজুর আপনার কাছে আসছে, একটু কলমটা ফরিয়া দেন আর আমাদের জন্য দোয়া করে। আমার মা নাই বাবা নাই, কার কাছে দোয়া চাবো? মায় বলছে যা তোর বাবা নাই, হুজুরের কাছে যাই একটু দোয়া চাইয়া। কত ছেলেদের কলেজের ভিতর আগুন। এই মসজিদের ভিতর কত মুরব্বীরা মা হারাইছে, বাবা হারাইছে, চোখে পানি ছেড়ে দিয়া মালিকের দুয়ারে কান্দ। চোখের পানি ছাড়া কবরে আগুন ঠান্ডা হবে না।
জোরে ডাকবেন আল্লাহু আকবার। কই বাবা, আপনাদের তো দিলের কোনো পরিবর্তনই আমি দেখি না, আপনাদের চোখের ভিতর তো পানি আসে না। বাবা কবরে কি যাবা না, ওই কবরে আপনার 299টা সাপে কামড়াইবে, কবর এমন ভাবে চাপ মারবে, ভাগবার উপায় নাই, কি উপায় হবে আমার মরণে। কি পাউডার আপনি ডাক দেবেন, কি সাইডে পাউডার মুখ ডাক দেন না, কারণ কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে। আল্লাহ সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে। ডাকেন তো না, ব্যাপার কি? সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে, একা একা কেমনে থাকবো কবরে, একা একা কেমনে থাকবো কবরে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, গিয়াছেন তো চলিয়া, আর কোনদিন আসিবে না বাড়িওয়ালা ফিরিয়া। বোঝেন নাই রে মানুষ, এই মসজিদটা কোন বাড়ি, কোন কোন বাড়ি? গাজী বাড়ি। গাজিয়া গাজী কোথায়? এই গাজিয়াও না আছে, কথা বলেন আমাদের গেলে। যেই গাজীর নামে মসজিদ, এই গাজী বাড়ি, সেই গাজী কোথায় এখন? গাজী আমার কবরে, বাড়িওয়ালা কিন্তু বাড়ি নাই। আমরা ওই যে নাতিপুতি, কথা বলে না, আমরা কি? আমরা ওই যে নাতিপুতি, বাড়িওয়ালা কিন্তু বাড়ি নাই। কথা ঠিক কিনা? কাজী বলা দুনিয়ায় চলিয়ে গেছে, এখন তোমার আমার যাবার ভালা। লাগবে না, তোমার আমার এখন যাবার ভালা। বাড়িওয়ালা নাই রে বাড়ি, গিয়াছেন তো চলিয়া, আর কোনদিন আসিবে না বাড়িওয়ালা ফিরিয়া। সবাই জোরে ডাকবেন আল্লাহু আকবার। এ দুলারা, এ যুবক বাবা, এ ছাত্র বাবা রে বাবা, তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেছে। মায়ে পাগল বাচ্চার জন্য এই যে বছর ঈদের দিনে আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দি বরগুনাতে 4টা ছেলে ছিল। আল্লাহ আল্লাহ, এক বছরের ভিতর 4 ছেলে দুনিয়া থেকে বিদায়। বাবার আজরাইল কানে কোন সময় খট করিয়া বেরিয়ে বলবে, আজরাইলের থাবা কোনো বৃথা যাবে না। জোরে কথা ঠিক কিনা? জোরে রাখবা, কার পাগল হবা, কার পাগল হবা? মাওলার পাগল হও, তারপর কবরে যাও। ওই কবরে মাওলার পাগল ছাড়া উপায় নাই। আবার ধরে রাখবেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, কার পাগল হবা?
মুসা কালিমুল্লাহ আল্লাহর পাগল, জোরে কও কথা ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ মাওলার পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ হইল মাওলার পাগল। এই যে আমাদের হাজী সাহেব ওয়াজ করতে আমার ভালো লাগতে আছে। কাবা বাইতুল্লাহর পাশের জায়গাটার নাম হইল কাবায় হাতিম। খালি জায়গাটার নাম হইল হাজী সাহেব কি নাম? কাবায় হাতিম। কত কাবায় হাতিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথর উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ মেরামত করছে, রং লাগাইছে, সেই কিন্তু পাথর এখনো আয়না দিয়া বান্ধিয়া ওই পাশে রাইখা দিয়েছে। জোরে ডাকবেন আল্লাহু আকবার, নারে তাকবীর। পাশেই রে কাবে দলে মুশরিকে দলেরা, এ নাস্তিকে দলেরা, তোরা বিশ্বাস করবি না। এই জন্য এখন আয়নার মধ্যে সব বান্ধা রাইখা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাঁচ চিহ্ন করিয়া রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকা মানুষ বুঝলে বাবা ভালো করিয়া বুঝবা। কাবা বাইতুল্লাহ যখন মেরামত করছে তখন বাবারে লিফট ছিল না, মেশিন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত শূন্য রাখো। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে, যখন বলছে উঁচা হয়ে গেছে, যখন বলে নামিয়ে যা, নামিয়ে গেছে। আল্লাহ আবার বলো ঘোরো। কাবা বাইতুল্লাহর চতুর্পাশে ওই পাথরটা ঘুরছে। ওই পাথরের অংশে আপনাদের মসজিদে আল্লাহ কয় না, ওই পাথরের ওই কাবা বাইতুল্লাহ মেরামত করিয়া যত পাথর বসে, আমার আল্লাহকে ভিক মারো। ইব্রাহিম কইল তুমি সব জায়গায় দুনিয়ায় পৌঁছাইয়া দেব আমি। যেখানে ওই পাথর পড়ছে সেখানে একটা মসজিদ হবে। এ আপনাদের এই জায়গায় এখানে নদীর উফারি কারফারসর, কতক্ষণ মনে করি ঈশ্বর ওই কারফারসর আমি প্রত্যেক বছর ওয়াজ করতে যাই। ওখানে একটা মসজিদ হয়েছে। আসলে ওটা তো নদী হয়ে গেছে কারফারসর সর পড়ার কারণে, কথা ঠিক কিনা? দেখেন ওখানে পাথর পড়ছে, আল্লাহ পাক সাগর ভরাইয়া তারপর একটা মসজিদ বানাই।